ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম আরেকটি স্তম্ভ হচ্ছে সালাত। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নর নারীর জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। পবিত্র কোরআনে 37টি সূরায় প্রায় 99 বার সালাত শব্দ ব্যবহার করা হয়েছে। আর ইসলামের বিধিবিধানের মধ্যে সালাত একমাত্র ইবাদত, সেটা আদায় না করার মাধ্যমে ঈমানের ঝুঁকি রয়েছে, অর্থাৎ একজন মুসলিম থাকা এবং না থাকার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষকে, একজন মুসলিমকে চেনার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে সালাত। যদি সে ব্যক্তি সালাত আদায় করে, নামাজ পড়ে, তাহলে তুমি ধরে নাও সে মুসলিম। আর যদি সে সালাত আদায় না করে, তাহলে তুমি ধরে নাও সে ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং অন্য ধর্ম অবলম্বনীদের সে অনুসরণ করছে। সালাত একমাত্র ইবাদত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে গিয়ে পবিত্র কোরআনে সূরা হজের 22 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। পবিত্র কোরআনের আয়াত বলছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, যদি আমি পৃথিবীতে ওই সমস্ত মানুষদেরকে রাজত্ব দান করি, ক্ষমতা দান করি, তাহলে তারা সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো সালাত। তারা সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। আকামুস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউস যাকাত, এরপরে যাকাত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তা'মারুনা বিল মারুফ, সৎ কাজ আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবে। ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে। তাহলে যদি তাদেরকে আল্লাহ পৃথিবীতে রাজত্ব দান করেন, তাহলে প্রথমত তারা যেটা করবে সেটা হচ্ছে সালাত। কেননা এই সালাত আমরা অহূতভাবে ছেড়ে দিই, অযথা সালাত ছেড়ে দিই। চিন্তা যদি করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এই 5 ওয়াক্ত সালাতকে 50 ওয়াক্ত সালাতে পরিণত করেছিলেন। 50 ওয়াক্ত, এই 50 ওয়াক্ত সালাত মুসলিম উম্মাহ অর্থাৎ তার বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য কষ্ট হয়ে যাবে, এই কথা চিন্তা করে বান্দার প্রতি দয়া করে, রহম করে এই 50 ওয়াক্ত সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ করে দিয়ে 5 ওয়াক্ত সালাতে পরিণত করলেন। আর আল্লাহ বললেন, যদি কোনো বান্দা এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে, সময় মতো আদায় করে, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই 5 ওয়াক্ত সালাতের বদলতে 50 ওয়াক্ত সালাতের সমপরিমাণ সওয়াব দেব। সুবহানাল্লাহ। এই সালাত একমাত্র ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপরে নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন রকম মাধ্যম ছাড়া, কোন ফেরেশতার মাধ্যম ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 5 ওয়াক্ত সালাতের দায়িত্ব দেন। তাহলে বোঝা যায় সালাতের গুরুত্ব, সালাতের মহত্ব, সালাতের মর্যাদা।